يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সন্তান সন্ততি সহায় সম্পদ পেয়ে আমার জিকির থেকে গাফিল হয়ে যেও না। সন্তানের পিছনে পড়ে, সম্পদের পিছনে পড়ে আমার জিকির থেকে গাফিল হয়ে যেও না, কারণ সন্তানও আমি দিয়েছি, সন্তানও আমি দিয়েছি, সম্পদ। বলেন আওয়াজ করে, সন্তান কে দেন? না দিলে আল্লাহ বলেন, বান্দা সব কিন্তু আমার দেওয়া, পাইয়া কিন্তু আমাকে ভুলে যেও না, শুকরিয়া আদায় করেও আমার জিকির থেকে গাফিল হয়ে যায় না। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি গাফিল হয়ে যাও, ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা, আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে যদি গাফিল হয়ে যাও, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ও মুসলমান, কথাটা আমার না আল্লাহর। ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. এই সকল নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, দেওয়ার পরেও মালিকের ঘোষণা হলো, আমার এই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমার নিয়ামত আরো বাড়াইয়া দেব। দুর্ভাগ্য আমাদের, নিয়ামত আমরা পাই, নিয়ামত আমরা খাই, নিয়ামত আমরা ভোগ করি, নিয়ামত আমরা ব্যবহার করি, কিন্তু মালিকের শুকরিয়া আদায় করি। একটু আমরা যদি তাকাই, বর্তমান কিছুদিন যাবৎ যারা বন্যায় কবলিত, তাদের দিকে একটু তাকাইলে তাদের বাড়ি আছে, ঘর আছে, সব কিছুই আছে, কিন্তু ঘুমাইবার জায়গা নেই। এখন তারা কোনো স্কুলের
কোনো কলেজের অথবা অন্য কোনো ফ্ল্যাট শেল্টারের ছাদের উপরে বসবাস করতেছে। তা দেখে আমরা যারা এখনো ওই রকম বিপদের সম্মুখীন হই নাই, তারা কি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে ভালো অবস্থায় রেখেছেন, তাদের মতো এমন সমস্যার সম্মুখীন করেন নাই, সেজন্য আমরা আল্লাহর দরবারে কি শুকরিয়া আদায় করেছি। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু তার কিতাবের মধ্যে এক বুজুর্গের কথা লিখেছেন। বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি খোঁজ খবর রাখতেন আশেপাশের কোনো মানুষ অসুস্থ হয় কিনা। ওই অসুস্থ মানুষটাকে তিনি দেখবার জন্য যাইতেন এবং জিজ্ঞেস করতেন যে আপনার এই অসুস্থ হওয়ার পরে সুস্থ হওয়া পর্যন্ত চিকিৎসা বাবদ কত টাকা খরচ হয়েছে। তো ওই রোগী মানুষ যিনি অসুস্থ ছিলেন, তিনি যত টাকার কথা বলতেন যে আমার এত শো বা এত হাজার টাকা আমার চিকিৎসা বাবদ খরচ হয়েছে, ওই বুজুর্গ ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করতেন, এই বলে যে আল্লাহ, তুমি তো চাইলে আমাকেও তার মতো রোগাক্রান্ত করে এতগুলো টাকা আমার খরচ করাইতে পারতা, তুমি যে আমাকে কষ্ট দেও নাই, সেই শুকরিয়ার জন্যে আমি এই টাকাগুলো দান করলাম। মুহতারাম উপস্থিতি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়িতে গিয়েছিলেন দাওয়াতে। সাথে অল্প কিছু সংখ্যক সাহাবা একরামও ছিলেন। হযরত আবু বকর ছিলেন, হযরত ওমর ছিলেন, হযরত উসমানও ছিলেন। ঘরের ভিতরে বসতে গিয়ে সবাই বসে গেলেন, কিন্তু হযরত উমর বসতে ছিলেন না। তো অস্থির অস্থির কেমন যেন। নবী জিজ্ঞেস করেন, ওমর, তোমার এই অবস্থা কেন? হযরত উমর জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে প্রবেশ করার সময়ই একটি বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছিল। কান্নার আওয়াজ বলছে, রে বাচ্চাটা খুব কষ্টের ভিতরে আছে। এই আওয়াজটার ভিতরে যে কষ্টের নমুনা আছে, এটা আমি বুঝতে পেরেছি। এই জন্যে তার ওই কান্নার আওয়াজটা আমার ভিতরে অস্থিরতা সৃষ্টি করেছে, আমি আরামে বসতে পারতেছি না। রাসূল জিজ্ঞেস করলেন বাড়িওয়ালাকে, সত্যি কি তোমার বাড়ির ভিতরে কোনো বাচ্চা কান্না করেছে? সাহাবী বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কে সে? এটা আমার ছেলে, এটা আমার বাচ্চা। তো কাঁদে কেন? আমি তাকে ঘরের খুঁটির সাথে বেঁধে রেখেছি, ছুটতে পারতেছে না, এই জন্য কান্না করছে। বাচ্চা, আবার তুমি তাকে বেঁধে রেখেছো, ছুটতে পারতেছে না, সেজন্য সে কান্না করছে। কথাটা কেমন শোনায়? তাকে ঘরের খুঁটির সাথে বেঁধে রেখেছো কেন? এবারে এসেছে মূল জায়গাটা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশের বাড়িটা এক ইহুদির বাড়ি, আর ইহুদি আর আমার বাড়ির সীমানা ঘেঁষা ইহুদির বাড়ির ভিতরে। আমার বাড়ির সীমানার কাছাকাছি তার একটা খেজুর গাছ আছে। এই গাছের খেজুর পেকে যাওয়ার কারণে দুই একটা পড়ে যায়, ঝরে যায়, আর এটা আমার বাড়ির সীমানার মধ্যে পড়ে। বাচ্চাটা ছোট, অবুঝ, বুঝে না, বললেও বুঝে না। ওই খেজুরগুলো সে কুড়িয়ে খায়, আর ইহুদি আমাদেরকে এই জন্যে গালিগালাজ করে, এমনকি ধর্ম নিয়েও আমাদেরকে গালিগালাজ করে। মুহতারাম হাজিরিন, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তিগতভাবে আমাকে কেউ কথা বললে সেটা আমি মেনে নিতে পারি, গালিও সহ্য করে নিতে পারি, কিন্তু আমাকে আমার ধর্ম উঠায়, আমার ধর্ম তুলে যদি গালিগালাজ করে, সেটা তো মেনে নিতে পারি না। সেই জন্যে এই কষ্ট সহ্য করতে না পেরে নিজের ছেলেকেই ঘরের খুঁটির সাথে বেঁধে রেখেছি, যাতে করে যাইতেও না পারে, খেজুরও যেন খাইতে না পারে, গালিগালাজও যেন আমাকে শুনতে না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো
দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন সাথে সাথে ঘোষণা দিলেন, কে পারবে ইহুদির এই খেজুর গাছটা আমাকে কিনে এনে দিতে, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। সৈয়দনা হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে দাঁড়াইলেন। নবী বলছেন এই খেজুর গাছটা কিনে দেওয়ার জন্য, যে কোনোভাবেই হোক আমি এই খেজুর গাছটা কিনে দেওয়ার চেষ্টা করবো। হযরত উসমান দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেষ্টা করে দেখছি। সাহাবী গেলেন, গিয়ে বললেন, ইহুদি খেজুর গাছটা বিক্রি করে দাও। কন্যা গাছ বিক্রি করা যাবে না, কন্যা গাছটা আমার খুব বেশি প্রয়োজন, তুমি বিক্রি করে দাও। না, আমি বিক্রি করব না, আমার খুব বেশি প্রয়োজন, তুমি গাছটা বিক্রি করে দাও। বলেন তো দেখি, এমন একটা অবস্থা যদি হয়, তাহলে যিনি বিক্রি করতে চান না ওনাকে যদি বারবার অনুরোধ করা হয় বিক্রি করেন, আমার খুব প্রয়োজন, তাহলে তো এমনিতেই দাম, আমরা তো ভালো সময়ই বাড়ে, হ্যাঁ, বাজারে আসে তারপরেও নাই বলে দাম বাড়ায়, হ্যাঁ, আছে পর্যাপ্ত কিন্তু তারপরেও নাই বলে। আর সে তো ইহুদি, অন্য ধর্মের লোক, আবার সে মুসলমানের খুব বন্ধু, আস্তে গন্ধি, ইহুদি সে মুসলমানদের খুব বন্ধু। এখন সে কয়, ঠিক আছে, এতই যদি তোমার প্রয়োজন হয় তাহলে এই গাছটা আমি বিক্রি করতে পারি, বিনিময়ে অমুক বাগান থেকে তোমাকে 300 খেজুর গাছ আমাকে দিতে হবে। কিনবে কয়টা? দিতে হবে। হযরত উসমান তিনি সেই ব্যক্তি যিনি আল্লাহর রাস্তায় উট দান করেছিলেন একটা, কিন্তু ওই পালের মধ্যে সিরিয়ালে ছিল 100। উটের বৈশিষ্ট্য সামনেরটা যেই দিকে যায় খুব মানে, পিছনের গুলো দিয়েছেন একটা, তো পিছনের সবগুলো ছুটছে সেই দিকে, গোলাম ফিরাইতে পারে না, দৌড়িয়ে এসে বলতেছেন, আপনি তো দিছেন সামনেরটা, কিন্তু সামনেরটার অনুসরণে তো বাকি সবগুলো যাইতে শুরু করেছে, এখন কি করব? চেষ্টা করছি, ফিরানো যায় না। হযরত উসমান বলেন, ফিরানোর চেষ্টাও আর করিও না, কারণ আমি দিয়েছিলাম একটা, আর আমার আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করেছেন 100টা, ফেরানোর দরকার নাই, সবগুলো দিয়ে দিলাম। তিনি হলেন হযরত উসমান। তো উনাকে বলা হয়েছে এতগুলো দিতে হবে। হযরত উসমান বললেন, ঠিক আছে, আমি তোমাকে এই পরিমাণ গাছ দেব এই বাগান থেকে, তবু এই গাছটা আমাকে দিয়ে দাও। একটু আপনাদেরকে চিন্তা করতে হবে, দুনিয়ার কোনো বাণিজ্যিক সুরতে এটাকে মিলানোর মনে হয় কোনো সুযোগ, কিন্তু হযরত উসমানের সামনে কি এই গাছ কেনার ভিতরে দুনিয়ার কোনো জিনিস ছিল না? ওনার নজরে জান্নাত, মহব্বতে বলেন, ওনার নজরে জান্নাত, জান্নাত, জান্নাত। এই জন্যে ওনার কাছে মনে হয়েছে তুই গাছ চাইলে আর কয়টা, জান্নাতের বিনিময়ে তো এই গাছ কিছুই না। সারা দুনিয়াও কিছু না। হাদিস শরীফে আছে, রাসূল বলেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা সুই পরিমাণ জায়গা, সুই কত বড়? একটা সুই পরিমাণ জায়গাও দুনিয়া এবং দুনিয়ার চাইতে দামি। আর একটু মহব্বতে, একটা সুই পরিমাণ জায়গা জান্নাতের ভিতরে, দুনিয়া এবং দুনিয়ার চাইতে। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে কেনার জন্য উমাইয়ার কাছে গিয়েছিলেন। উমাইয়াকে সামনে পেয়ে বলছিলেন, উমাইয়া, এই বেলালকে, এই গোলামটাকে, এই কৃতদাসটাকে, এই অসহায় মানুষটাকে এমন নির্মম নির্যাতন একটু কি কলিজা কামড় দেয় না?
উমাইয়া পাল্টা উত্তরে বলতে আছে, এত মায়া লাগলে কিনে নিয়ে যাও না। বেলালের জন্য যদি এত দরদ হয় কিনে নিয়ে যাও না। জালেমদের কলবের ভিতরে মায়া মমতা থাকে না। মায়া মমতা থাকলে সে জুলুম করতে পারে না। তার বাহিনী লেলায় দিত, বেলালের উপরে নির্যাতন চলত। নির্যাতনগুলোর মধ্যে তার পায়ের মধ্যে রশি লাগাইয়া টানা হইত। সেই রাস্তার উপর দিয়ে, যে রাস্তাতে পাথর উঁচা নেচা, এমন একটি রাস্তা দিয়ে হযরতে বেলালকে টানা হইত। তারপরেও শেষ নয়, এই ঘুরাইয়া এনে চামড়া চলে গেলে এমত অবস্থায় সেই পাথরি জমিন উত্তপ্ত গরম, সেখানে চিৎ করে শোয়ায়া আবার বুকের উপরে চাপা দিয়ে রাখত, যাতে করে বেলাল বলতে না পারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যেন বলতে না পারে, এই জন্যই ছিল এই ব্যবস্থা। মুহতারাম হাজরিন, যার কলবের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ একবার আসন গেড়ে বসে যায়, পাথর চাপা নয়, আসমান চাপা দিলেও সে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে পারে না। মুমিনের কাছে তার জানের চাইতে তার ইমানের দাম বেশি। যদিও আমরা বলি জান বাঁচানো ফরজ, সামান্য অসুবিধা দেখলেই জান বাঁচানো ফরজ, এরকম বলে থাকি, কিন্তু মুমিনের কাছে তার জানের চাইতে তার ইমানের মূল্য। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, এই অসহায় মানুষটাকে এমন করে নির্মম নির্যাতন চালাচ্ছ, একটু কি তোমার ভিতরে কি একটু কামড় দেয় না? একটু কি ভয় লাগে না? পাল্টা ঘুরায় আসে বলতে আসে, এত দরদ লাগলে, এত মায়া লাগলে কিনে নিয়ে যাও না। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিকের তো একটা অন্যতম স্বভাবই ছিল, কোন নির্যাতিত কোন মুসলমান, কোন গোলাম যদি কারো বাড়িতে কোন কাফেরের হাতে বন্দী থাকতেন, তাহলে ওই গোলামকে কিনে এনে আল্লাহর রাস্তায় মুক্ত করে দিতেন। এটা তার স্বভাবই ছিল, বৈশিষ্ট্যই ছিল। তো যেই লোকটার কাজই এটা, সেই লোকটা যখন শুনছে বেলালকে কিনে নিয়ে যাও না, হযরত আবু বকর তো আগে থেকেই চেষ্টা করছিলেন যে তাকে কেনা যায় কিনা, কিন্তু মালিক ছিল বড় খারাপ, এই জন্য বলবার সুযোগ হয়েছিল না, আজকে মুখে উঠাইয়া দিছে। সাথে সাথে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমি কেনার জন্য প্রস্তুত, বিনিময়ে তোমাকে কি দিতে হবে বলো। উমাইয়াকে শোনো, আবু বকর, তোমার একটা দামি গোলাম আছে, এই গোলামটার নাম হলো নিস্তাস। এই দামি গোলামটা যদি দিয়ে দাও, সাথে আরো কিছু নগদ টাকা যদি দিয়ে দাও, আমি এই বেলালকে তোমার কাছে হস্তান্তর করব। সিদ্দিক একবার সাথে সাথে বললেন, আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি। উমাইয়া যেন আসমান থেকে জমিনে পড়ে গেছে। হায় হায়, এত দামি গোলাম নিস্তাস, আর বেলাল এত কম দামি গোলাম। তার দৃষ্টিতে গোলাম হিসেবে বেলালের দাম 1000 হলে নিস্তাসের দাম হয় 10,000। তো 10,000 কোথায়, 1000 কোথায়, 10 গুণ ব্যবধান দাম। এত ব্যবধানের থাকার পরেও আবু বকর সাথে সাথে রাজি হয়ে গেছে। উমাইয়া বুঝে উঠতে পারে না। তবে একটা কথা হলো, শয়তান এটা সবসময় শয়তান। আল্লাহ, আস্তে গন্ধে হিটি, এটা মসজিদে আইলেও কথা কন, মসজিদে আসে না মনে হয়, দেখেন আর না দেখেন আসে তো। নামাজে দাঁড়াইলেই তো আপনার দেহটা থাকে এখানে, মন যে কত দিকে দৌড়াদৌড়ি করে, তাহলে বুঝতে হবে এই কামটা কে করায়। হ্যাঁ, তো মসজিদে আসার পরেও শয়তান কি থাকে, শয়তানই থাকে, আসলে ভালো। তো দেখেন, নামাজের মনকে বাহিরে নেওয়া শয়তানের একটা স্পেশাল টিমই আছে। এদের কাজই হলো, যেই মাত্র নামাজে দাঁড়াইবেন এমনি তারা আপনার ভিতরে খালি জাগাইবে, উযকুর কাজা, উযকুর কাজা, উযকুর কাজা, এটা স্মরণ করো, এটা স্মরণ করো, এটা স্মরণ করো, এটা স্মরণ করো। যার কারণে নামাজে দাঁড়াইলে
যেই কথা নামাজের বাহিরে স্মরণ করা যায় না এমন কথা নামাজের ভিতরে স্মরণ হয়। হ্যাঁ, আমাদের এইদিকে কথিত একটা গল্প আছে। এক লোক সারাদিন দোকানদারি করে, কোনো নামাজ পড়ে না, কিন্তু এশার নামাজ একদিনও ছাড়ে না। তো লোকের একদিন জিজ্ঞেস করলো, সারাদিন নামাজ পড়ো না, এশার নামাজ যে বাদ দাও না? দোকানদারি করতে গিয়ে কত টাকা বাকি টাকি দেওয়া লাগে এগুলি স্মরণ থাকে না। নামাজে এশার নামাজে গিয়ে দাঁড়াইলে সব স্মরণ হয়। এই জন্যে এই নামাজটা বাদ দেয় না। ফকিহু হাযিহিল উম্মাহ, সিরাজু হাযিহিল উম্মাহ, ইমামুল আযম, ইমাম আযম আবু হানিফা আন-নু'মান রাহিমাহুল্লাহ, ওনাকে গিয়ে একদিন এক লোক অস্থির অবস্থায় হাজির হয়ে বলতেছে, হুজুর হুজুর আমি বড় পেরেশানির মধ্যে আছি। বলে কি পেরেশানি? স্মরণ রাখছিলাম এক জায়গায়, কোথায় রাখছি এখন স্মরণ নাই। হুজুর আপনি একটু দয়া করে এমন কোনো আমলের কথা বলে দেন আমি যেন আমার স্মরণের সন্ধান পাই। কোনো পাত্রে, কলসে, পাতিলে, যে কোনো ভাবে রাখছে এক জায়গায়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, করে বাবা এটা তো কোনো মাসালা মাসাইলের বিষয় না যে আমি এটা জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, হালাল হারাম আমি বলে দেব। তোমার স্বর্ণ কোথায় গচ্ছিত রাখছো এটা আমি কেমনে বলবো? না হুজুর একটা বলতেই হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা ঠিক আছে, যদি এমনই বলতেই হয় তাহলে আজকে এশার নামাজের পরে সারা রাত নফল নামাজ পড়বা। কি নামাজ? সারা রাত। স্বর্ণের কলস কোথায় রাখছে এর সাথে নামাজ পড়ার কি সম্পর্ক? দেখেন, পরদিন লোকটা ইমাম আবু হানিফার সামনে এসে হাজির। আজকে খুব আনন্দিত। কি ব্যাপার, তোমারে খুশি খুশি লাগে? তো স্বর্ণ পাইছি এজন্য খুশি। কিভাবে পাইলা? নামাজ অর্ধেক রাত পড়ছি, পরিস্মরণ হয়ে গেছে কোথায় রাখছিলাম। ইমাম আযম আবু হানিফা কয়, আমিও বুঝতে পারছিলাম শয়তান তোমাকে সারা রাত নামাজ পড়তে দিবে না। শয়তান তোমাকে সারা রাত নামাজ পড়তে দিবে না, এর আগেই তোমাকে স্মরণ করে দিবে কোথায় আছে স্বর্ণ। এই জন্যে তুমি অর্ধেক রাত যাইতে না যাইতেই স্মরণের কথা তোমার স্মরণ হয়ে গিয়েছে। তাহলে শয়তান এটা সব সময় শয়তান, মাঠে থাকলেও শয়তান, মসজিদে ঢুকলেও শয়তান। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজি হয়ে গেলেন, উমাইয়া চিন্তা করে দেখে 10 টাকার জিনিস 100 টাকা দিয়ে নিতে রাজি, 1000 টাকার জিনিস 10,000 টাকা দিয়ে নিতে রাজি। এটা কেমন কথা? ডাক দিয়ে আবু বকর, তোমাকে তো জানতাম তুমি একজন বুদ্ধিমান মানুষ, একজন বিচক্ষণ মানুষ, কিন্তু এখন দেখছি মুহাম্মদের কালেমা গ্রহণ করার কারণে তোমার আকল বুদ্ধি বিলুপ্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ কি খাওয়া দাওয়ার পরে বলবেন? কেন উমাইয়া এই কথা কেন বললা? বলছি এই জন্যে, এই কালো গোলাম কেনার জন্য, এত দামি গোলাম নিস্তাসকে দেওয়ার জন্য কেমনে রাজি হয়ে গেল, সেই জন্য বলছি। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক, উমাইয়া তুই দেখোস কালো বেলাল, আর আমি আবু বকর দেখি জান্নাতি বেলাল। তুই আমার কাছে একটা দামি গোলাম কিছু সামান্য নগদ টাকা দাবি করলি, আল্লাহর কসম আরো বেশি চড়া দামও যদি চাইতে, তোর মতো জালেমের কাছ থেকে নবীর একজন সাহাবীকে উদ্ধার করার জন্য আমি আরো বেশি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। এটা ছিল সাহাবা একরামের দরদ। এই জন্য আমার নবী বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের সবচেয়ে দয়ালু মানুষটির নাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নবী বলেন আমার উম্মতের সবচেয়ে দয়ালু মানুষটির নাম আবু বকর। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আল্লাহর নবী বলেন আমাকে যারা ইহসান করেছে, আমাকে যারা দয়া করেছে, আমাকে যারা যত রকমের সাহায্য সহযোগিতা করেছে, বিশ্ব নবী বলেন আমি সবার সহযোগিতার বদলা দুনিয়াতে দিয়ে যাইতে পেরেছি, কিন্তু একমাত্র আবু বকর যার ইহসানের বদলা আমি নবী দুনিয়াতে দিয়ে যাইতে পারি নাই। আল্লাহু আকবার।
সবার ইহসানের বদলা আমি দুনিয়াতে দিয়ে যেতে পেরেছি, কিন্তু আমার আবু বকরের ইহসানের বদলা আমি দিয়ে যাইতে পারি নাই। আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার আবু বকরকে হাসরের দিন তার পরিপূর্ণ বিনিময় দান করেন। মুহতারাম হাজরিন, সৈয়দনা হযরত উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে যখন বললেন খেজুর গাছ এটা আমার লাগবে, ইহুদি কয় বিক্রি করব না, দাম কমছে না বাড়ছে? হযরত উসমান তা দিয়েই নিয়ে আসলেন। আনার পরে নবীজির সামনে এসে এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন, আমি এই গাছ কিনে এসেছি, এই গাছ আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি এবার এই সাহাবীর ছেলেকে দিয়ে দেন। আর তাকে এবার আল্লাহর নবী গিয়ে তার রশির বাঁধন খুলেছে আর নিয়ে গিয়ে ওই গাছের নিচে দাঁড়িয়ে বলছেন, রে অমুক, তার নাম, যেই নাম সেই নাম ধরে, অমুকের ছেলে, আজ থেকে এই গাছের মালিক আমি, বিশ্ব নবী তোমাকে বানায়া দিলাম, যত ইচ্ছা খেজুর খাবে, আজ থেকে তোমাকে আর কেউ বাধা দেবে না। মুহতারাম হাজরিন, তো আমি এই আয়াত তিলাওয়াত করেছিলাম এই কথাটা বলার জন্য। রব্বে করিম বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়ায়া দেব। কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না, অকৃতজ্ঞ হই, যার কারণে বিপদের সম্মুখীন হই। আমি আবার আপনাদের কাছ থেকে জানতে চাইব, নিয়ামত কে দিয়েছেন? শুকরিয়া আদায় করলে কমবে না বাড়বে? অকৃতজ্ঞ হলে? হ্যাঁ, বুখারী শরীফ একটি ঘটনা আছে বড়, এত বড় ঘটনা আজকে অন্তত আমি আলোচনায় আনতে চাই না, কারণ সময়ে হয়তো আমি কুলাইতে পারবো না। এই জন্যে আজকের জন্য রইল, আরেকদিন সুযোগে যদি আসে তাহলে ঘটনাটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। মুহতারাম হাজরিন, সেই জন্যে আসেন। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের উপরে, নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের পরিমাণ শুধু বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন, বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। শুধুমাত্র শুকরিয়া আদায় করো বান্দা, শুকরিয়া আদায় করো বান্দা, তাহলে আমি তোমার নিয়ামত আরো বাড়ায় দেব। সাইয়েদনা হযরত ইমাম আযম আবু হানিফা আন-নু'মান রাহিমাহুল্লাহ, ওনার কাছে ওই কুফা নগরীর পুরা গরিব মানুষের তালিকা ছিল। পুরা কুফা নগরীর পুরা মানুষের মধ্যে যারা গরিব, তাদের তালিকা ইমাম আবু হানিফার কাছে ছিল। মুহতারাম হাজরিন, যখনই ঈদের চাঁদ উদয় হতো, প্রত্যেক গরিব মানুষের ওই তালিকা অনুযায়ী প্রত্যেকের ঘরে ঘরে একজোড়া করে, প্রত্যেকটা মানুষকে একজোড়া করে নতুন কাপড় দিয়ে তারপরে ইমাম আজম নিজে নতুন কাপড় পরিধান করতেন। আপনারা শুনলে আরো অবাক হবেন। মদিনার ইমাম, ইমাম দারিল হিজরা হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন যেই কাপড়টা পরিধান করতেন, যেই দিন, এই কাপড়টা আর এই সপ্তাহের ভিতরে নাই, এই মাসের ভিতরেও নাই, এই বছরের ভিতরেও নাই, এই জীবনেও নেই। এক জোড়া কাপড় পরতেন তো এই দিনেই পরতেন, তারপরের দিন আর পরতেন না, আর কোনোদিনও পরতেন না। শুনলে তো আপনাদের কাছে মনে হবে এটা অপব্যয়। এক জোড়া কাপড় উনি মাত্র একদিন পরেন। জিজ্ঞাসা করা হইল, হযরত আপনি যেই কাপড়টা একদিন পরেন এটা আর কোনোদিন দেখা যায় না। হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার এক মহব্বতের বান্দা, আল্লাহর এক মহব্বতের বান্দা, আমার মহব্বতের, তিনি আমাকে 1 বছরের কাপড় একসাথে আমাকে হাদিয়া দিয়া যান। বছরে যতদিন তত জোড়া কাপড় আমাকে একসাথে হাদিয়া দিয়া যান। আমি তার হাদিয়াটা এই জন্য রাখি যে আমি একদিন করে যদি পরে আরেকজন আল্লাহর বান্দাকে দিয়ে দেই, তাহলে এর দ্বারা আমি একদিন পরলাম, পুরা কাপড়টাই আরেকজন গরিব মানুষ মালিক হয়ে যাবে, আর সে অনেক দিন পর্যন্ত এই কাপড়টা ব্যবহার করে উপকৃত হতে পারবে। এই জন্য আমি তার হাদিয়াটা গ্রহণ করি, একদিন পরে পরে এই কাপড়টা আমি একজন ফকির মিসকিনকে দান করে দিই। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আসলে বুজুর্গদের মধ্যে বিভিন্ন মেজাজের আছে। যেমন দেখেন, সৈয়দুত তায়েফ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, 2 জন শিষ্য, 2 জন শাগরে, 2 জন খলিফা।
একজন বানিয়ে দারুল দেওবন্দ হুজ্জাতুল্লাহ ফিল আরদ কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত আকদাস মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজন হলেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি। হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি খুব সাদা সিধা পোশাক পরতেন, একেবারে সাদা সিধা, বেশি দামি না, ক্ষেত্র বিশেষ ছেঁড়া ভাড়া, এমন একেবারে স্বাভাবিক, যা দেখে ওনার এলেম, ওনার সুনাম সুখ্যাতির সাথে ওনার পোশাকের কোনো মিল নেই। ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তো ইংরেজ পুলিশ আসছেন দেওবন্দ মাদ্রাসার, যেখানে মসজিদ ছাতা মসজিদ, এই ছাতা মসজিদের ভিতরে হযরত কাসিম নানুতুবি ছিলেন। তো ওনাকে এসেই পুলিশ জিজ্ঞেস করতেছে, মৌলভী কাসিমরে দেখছো? কাকে জিজ্ঞেস করে? যাকে জিজ্ঞেস করছি উনি মৌলভী কাসিম। তো জিজ্ঞেস করে, মৌলভী কাসিমরে দেখছো? আচ্ছা বলেন এখন কি করা যায়? তো উনি ছিলেন এখানে, আপাতত বুঝার জন্য বলেন যে ধরেন যে এখানে ছিলেন, আমি যেখানে বসা, উনি এই জায়গাটা থেকে নেমে ওইখানে গেছেন। ওইখানে গিয়ে এবার আঙ্গুল দিয়ে এই জায়গাটা দেখায় বলতেছেন, একটু আগে এখানে দেখছিলাম। আল্লাহু আকবার, আরেকটু মহব্বতে বলুন। ছিলেন এখানে, গেলেন ওইখানে, ওইখানে গিয়ে এই জায়গাটা দেখায় বলতেছেন, একটু আগে এখানে দেখছিলাম। মিথ্যা তো বলেন নাই, হ্যাঁ সত্যই বলছেন না? এটা আল্লাহ প্রদত্ত। যাক, তো উনি সাদা সিধা পোশাক পরিধান করতেন, কিন্তু হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি এত দামি পোশাক পরতেন যে রাস্তা দিয়ে হেঁটে যাইলে যত দূর দেখা যায় তো মানুষ তাকায় থাকতো ওনার পোশাকের দিকে, এত সুন্দর পোশাক তিনি পরতেন। তো একবার দুজনের পীর হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে, হযরত দুজনই তো আপনার শিষ্য, একজনের সাজগুজ এত, কাপড় এত সুন্দর এত দামি যে লোকেরা তাকিয়ে থাকে, আর একজনকে দেখলে বোঝাই যায় না যে উনি মৌলভী কাসিম, ব্যাপার কি? আচ্ছা এখন এটার কি জবাব দেখেন, একটু খেয়াল করে। উনি এত দামি পোশাক পরেন, উনি কম দামি পোশাক পরেন, এটা তো যার যার তবিয়ত, যার যার রুচি, যার যার মেজাজের ব্যাপার। কেউ আছে কম দামি কাপড় পরে, কেউ আছে একটু সুন্দর দামি কাপড় পরে, সেটা তো যার যার ব্যক্তিগত। কিন্তু দেখেন ওনারা ওনাদের দৃষ্টিকোণ থেকে, ওনাদের যে আধ্যাত্মিকতা সেই দৃষ্টিকোণ থেকে জবাব দিয়ে বলেন, শোনো, কাসিম खुदा के आशिक है और रशीद खुदा के माशूक है। আমার তো মনে হয় আপনারা বুঝবার কথা। কাসিম खुदा के आशिक है और रशीद खुदा के माशूक है। আমার কাসিম আল্লাহর আশিক আর আমার রশিদ হলো আল্লাহর মাশূক। যে আশিক হয় তার পোশাকের খবর থাকে না, সে তার মাশূকরে পাইতে চায়। আর আমার রশিদ এমন জায়গাতে চলে গেছেন, আমার রশিদকে এখন আল্লাহ নিজে দেখতে পছন্দ করেন, এই জন্যে রশিদ সেজে গুজে থাকে। মুহতারাম হাজরিন, যাই হোক, তো একটা কথা একেবারেই চলে আসছে, সেই জন্য বলছি। তো বলার কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, নিয়ামত যেমন দিয়েছেন আবার নিয়ে যাওয়ার মতো ক্ষমতা, আসতে কইলেন, নিয়ে যাওয়ার ক্ষমতা দেন কে? নেন কে? আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন কে? বাঁচাইয়া রাখতেছেন কে? নিয়ে যাবেন কে? আসার ক্ষেত্রে যেমন আমাদের কোনো অ্যাপ্লিকেশন নাই, যাওয়ার ক্ষেত্রেও কোনো দরখাস্ত গ্রহণযোগ্য হবে না। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সন্তান সন্ততি সহায় সম্পদ পেয়ে আমার জিকির থেকে গাফেল হয়ে যায় না। সন্তানের পিছনে পড়ে, সম্পদের পিছনে পড়ে আমার জিকির থেকে গাফেল হয়ে যায় না, কারণ সন্তানও আমি দিয়েছি, সম্পদ সন্তানও আমি দিয়েছি, সম্পদ। বলেন আওয়াজ করে, সন্তান কে দেন? না দিলে কিছুই। আল্লাহ, কত দৌড়াদৌড়ি, কত কিছু, কিন্তু আল্লাহ যদি মঞ্জুর না করেন সারা দুনিয়া দৌড়াইলেও কোনো লাভ। আল্লাহ বলেন, বান্দা সব কিন্তু আমার দেওয়া, পাইয়া কিন্তু আমাকে ভুলে যেও না, শুকরিয়া আদায় করিও, শুকরিয়া আদায় করিও, আমার জিকির থেকে গাফিল হয়ে যায় না। ওয়ালা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি গাফিল হয়ে যাও, ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে যদি গাফিল হয়ে যাও, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ও মুসলমান, কথাটা আমার না আল্লাহর। আল্লাহকে আমার জিকির থেকে যদি গাফেল হয়ে যাও তাহলে ক্ষতিগ্রস্ত হইবা। আমরা ক্ষতি আর লাভই বুঝি না, আমার আল্লাহকে একটা আমরা বুঝি। আমরা মনে করি টাকা হইলে লাভ, টাকা না থাকলে আবার মাঝে মাঝে মিলেন আর কি, মাঝে মাঝে আপনারা জানি কি বলেন, মানি ইজ লস। এরপর একটা কন্যা দিয়ে হ্যাঁ, মানি ইজ লস, নাথিং লস। কথা হ্যাঁ, আর হেলথ ইজ লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। তাহলে টাকা নাই, সামান্য, এটা কিচ্ছুই না। যদি আপনার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় তাহলে কিছুটা ক্ষতি, যদি চরিত্র খারাপ হয়ে যায় সব শেষ, সব শেষ। কিন্তু তারপরেও আমরা আমাদের টাকার জন্য, যেটা নাথিং, সেটার জন্য এভরিথিং এখন লস করে দিচ্ছি, চরিত্রকে নষ্ট করে দিচ্ছি শুধু টাকার জন্য। আরো আসতে কর মহতারাম হাজরিন, মহতারাম হাজরিন, হাজার 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 কোটি টাকা, এত টাকা যদি একসাথে আমার সামনে দেওয়া হয়, মনে হার্ট অ্যাটাক করে মরে যেতে পারে। যেই পরিমাণ টাকা খালি চোরেরা চুরি করছে, হ্যাঁ, যেই পরিমাণ টাকা চোরেরা চুরি করছে, এই পরিমাণ টাকা একসাথে আমার সামনে যদি নিক্ষেপ করে দেওয়া হয়, বলা হয় যে এটা আহমেদ দিলাম, তো আমি এনে শেষ। আল্লাহ, ছোট সময় পেটে অসুখ হলে ডাক্তারের কাছে নিয়ে যাইতেন আব্বা, তো ডাক্তার সাহেব যত জিনিস না করতেন এর মধ্যে একটা হলো চিংড়ি মাছ খাওয়ায়েন না। আর তখন আমি ছোট, ওই সময় মাশাআল্লাহ, আমরা আপনাদেরকে বুঝাইতে পারবো কিনা জানি না, 3 কোনাওয়ালা জালি আছে আমাদের এদিকে, এটার একটা ঠেলা জালি, জানি না স্যার, যারা বুঝছেন বুঝছেন, না হইলে এটার আর ব্যাখ্যা করে বুঝাইতে পারবো না, ঠেলে ঠেলে নেয় আর কি। তো আমরা মোটামুটি একটু পানির মধ্যে একটু ধাক্কা দিলেই চিংড়ি মাছ পাওয়া যেত, আর খাইতেও তো মজা লাগে। এখন তো এই কয়টা চিংড়ি আনতে গেলেই 100 টাকা লাগে, কি বলেন ঠিক না? এইরকম না, মানে অনেক পাওয়া যেত সব, খাইতেও তো মজা। চিংড়ি মাছ রান্না করে চোখের সামনে রাখে, আর ডাক্তারের কথা আমার শোনা, কইটা খাওয়া যাবে না, কিরকম লাগে। তো দেখতাম কোন ফাঁকে দিয়ে, ঘরে কেউ নাই, মা একটু বাইরে গেছে, ফাঁকে দেখা এলেছে, তো মা তো কদ্দুর রাঁধছে, কদ্দুর খাওয়াইছে, আর কদ্দুর রয়েছে টের ভাই। এমন কয়, এই ইসা মাছ, চিংড়ি মাছ কে খাইছে রে? তো খবর হয়ে গেছে, মানে খাইছি তো আমি, ওই কথা বুঝছে না, বুঝছে লাইছে। তো মা আমারে কইতো, এর তো ফেটে বুক না, এর ফেটে খিদা না, এর চোখে খিদা, মানে আমারে কইতো আর কি মাঝে মাঝে, এর ফেটে বুক না, চোখে বুক। তো আমাদের দেশেও কিছু মানুষের পেটে খিদা না, এদের চোখে খিদা। পেটের ভিতরে এত টাকার মাল জায়গা হওয়ার কথা না, কিন্তু তারপরেও তাদের চাহিদা দূর হয় না। কত প্রয়োজন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। যাক, সেই দিকে না, আমি বলছি যে এই টাকা পয়সার পিছনে পড়ে আমরা যেন কাকে ভুলে না যাই, কাকে ভুলে না যাই, আল্লাহকে যেন ভুলে না যাই। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা কথা আপনাদেরকে স্মরণ করাইতে হবে। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময়ের গোলাম ছিল,
একদিন ওনাকে কিছু খাবার দিছে, খাওয়ার জন্য খাইছে। খাওয়ার পরে বলতেছেন যে আপনি কি খাইছেন জানেননি? কি? আমি কুফুরি জামানাতে মানুষের হাত দেখতাম। হাত দেখা বুঝেন? হ্যাঁ, হাত দেখে বলে এটা 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 এই আছে না, অনেকে গিয়ে দেখায় মাশাআল্লাহ অনেক বদল, আমার হাতটা একটু দেখেন তো। এ অসুযোগ পাইলো, অনেক কিছু দেখলো, অনেক কিছু বললো এই 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 সমস্যা আছে সামনে। আচ্ছা সামনে কি করতে হবে? 3001 টাকা দিয়ে একটা পাথর নিয়ে আংটি বানায় হাতে ব্যবহার করলে সব শনির দশা রবির দশা যত দা আছে সব কেটে যাবে। বাস বেচারা মানে এখন একদিন এক বেচারা হাত দেখাইছে, দেখাইছে পরে আপনার তো এই 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 অসুবিধার সামনে এই বিপদ ওই বিপদ। আচ্ছা ঠিক আছে দেখা শেষ নেই বলে হ্যাঁ শেষ। দিছে একটা থাপ্পড়। তো থাপ্পড় দিছে পরে দিছে বিচার যে আপনার অমুক আপনার ছেলে বা আপনার ভাই বা ভাতিজা আমাকে মারছে। তো ডাকে আনছে, তুই মারলে কেন, থাপ্পড় দিলে কেন? থাপ্পড় দিছি তো আরো দেবো। বেয়াদব আরো কথা কস, আরো দিবে, ব্যবহার কি? সে আমার হাত থেকে বলে আমার নাকি সামনে এই বিপদ ওই বিপদ, অনেক বিপদের কথা বলছে। তো আমার হাত থেকে সে বলতে পারে আমার সামনে এত বিপদ, তো সে আজকে ঘর থেকে বের হওয়ার সময় তার হাত থেকে কেন বেরিল না যে আজকে তার গালে থাপ্পড়ের বিপদ? হ্যাঁ, মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। আমি জামিয়া ইসলামিয়া ইসলামপুর মাদ্রাসা তাঁতিবাজার 1 বছর লেখাপড়া করেছিলাম। তো মাঝে মাঝে আসরের নামাজের পরে বের হইলে এখানে তখন তো জগন্নাথ কলেজ ছিল, এই দিক দিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করতাম। তো এখানে আসলে যে মুখটা, এখানে আসলে দেখতাম টিয়া পাখি নিয়ে কয়েকটা সিটি নিয়ে এক ভদ্রলোক বসা। হ্যাঁ, মাস এখনো আছে। আমি যেটা বলতেছি এটা মোটামুটি 1993 সালের কথা বলতেছি, কাছাকাছি না? তো এই 1993 সেই 93 সালের কথা বলছে। 5-7টা সিটি খাম একটা টিয়া পাখি, 10 টাকা দিলে ওই টিয়া পাখিরে দিয়ে এখান থেকে একটা সিটি উঠাইতো। উঠাই এটার মধ্যে যা লেখা থাকতো তারা শোনাইয়া দিত। এইটার মধ্যে যদি সুসংবাদ থাকতো তে বেড়া খুব খুশি, আর যদি কোনো দুঃসংবাদ তাহলে বক্স আছে এখানে আবার হাতর থাকতো, সাথে এইটিও বিক্রি হইতো। আমি বুঝি না, এখানে দেখতাম সুরতে দেখা যাক যে ভালো মানুষ, মানে খুব একটা যে লেহা বেহা মানুষ এরকম না, ভালো চালাক চতুর মানুষই মনে হয়। কিন্তু এখানে গিয়ে 10 টাকা দিয়ে 10-12টা বা 15টা খাম আছে, সব মানুষের যত সমস্যা আর সমাধান সব এই সিটির ভিতরেই আছে। হায় হায় হায়, আমরা তো তখন ছোট, তারপরও দেখে দেখে হাসতাম যে এই লোকগুলো এত বড় হইছে, এত বড় হইছে, মাথার মধ্যে কি উদ্দুর বুদ্ধিও হয় না যে যারেই দে যেই আসে সেই 10 টাকা দিলে এখান থেকে কাগজ ওঠা। রুগী যত আয়ে সমাধান এর ভিতরেই আসে। কথা বুঝেন নাই? যত রুগী আসো এই কাজ গিয়ে করতো। মাঝে মাঝে গুলিস্তান গেলে দেখতাম গাছের জ্বর বিক্রি করে। হায় হায়, মানুষ এমন ভাবে দাঁড়াইছে একেবারে বোঝা যায় এই ছোট্ট গাছের একখানা জ্বর নিয়ে যদি তাবিজ হিসেবে গলায় রাখে বা কোমরে বাঁধে তাহলে তার 40,000 রোগ আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। এগুলো মানুষ টাকা দিয়ে নিছে। যাক, আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, সহি বুঝ দান করুন। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, যাক, সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছে যে হুজুর আমি এক সময় কুফরি জামানাতে মানুষের হাত দেখতাম, তো ওই হাত থেকে কিছু টাকা পয়সা কামাই করতাম। ওই কুফরি জামানায় এক লোকের হাত দেখছিলাম এতদিনে টাকা পরিশোধ করছে, ওই টাকা দিয়ে কিনে আপনারা খাওয়াইছি। হযরত আবু বকর সাথে সাথে গলার ভিতরে হাত ঢুকাইলেন, যতটুকু হাত ঢুকাইলে নগদে বমি হয় এতটুকু পরিমাণ হাত ঢুকাইয়া সব যা খাইছিলেন সব বমি করে ফেলে দিয়ে বললেন আল্লাহ আমাকে হেফাজত করছেন যে তুমি এই মুহূর্তে বলছো, এই জন্য আমি সব বমি করে ফেলে দিলাম। কারণ হাত দেখে এইভাবে করে উপার্জিত টাকা, উপার্জিত পয়সা, উপার্জিত সম্পদ হালাল হইতে পারে না। মুহতারাম হাজিরিন, এবার চিন্তা করেন ওই একটু, ওই যে কুফরি জামানাতে কি করছিলেন এখানের একটু প্রভাব, এই জন্য তিনি বমি করে ফেলে দিয়েছেন। আর আমরা সুপরিকল্পিত ভাবে হাজার হাজার কোটি টাকা লুটপাট করি দুনিয়া কামাই করার জন্য চরিত্র নষ্ট করে ফেলছি,
সব ধ্বংস করে ফেলছি শুধুমাত্র টাকা জমানোর জন্য। মুহতারাম হাজরিন, রব্বে করিম আমাকে আপনাকে বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সম্পদের পিছনে পড়ে আল্লাহর ইবাদত ভুলে যেও না। যদি এমনটা হয় তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। তার মানে হলো আল্লাহর ইবাদত যার নাই সে লাভবান হতে পারে না, সে ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদত বেশি বেশি করে করার তৌফিক দান করুন। যা নিয়ামত পেয়েছি সেই নিয়ামতের উপরে আল্লাহ শুকরিয়া আদায়ের তৌফিক দান করুন, বলি আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ আমাদেরকে অনেক বিপদ থেকে হেফাজতে রেখেছেন। নোয়াখালীর মানুষ, ফেনীর মানুষ, ছাগলনাইয়া পরশুরামের মানুষ যেই পরিমাণ কষ্টের ভিতরে এখন আছে, আমাদেরকে তো আল্লাহ সেই কষ্টের মধ্যে ফেলে দেন নাই। সেজন্য শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? মুহতারাম হাজরিন, আপনারা ইতিমধ্যে অনেকেই অনেক সাহায্য সহযোগিতা তাদের জন্য করেছেন। আমি আপনাদেরকে আপনাদের একেবারে এক বিশ্বস্ত সংগঠনের নাম মুগদা থানা ইমাম উলামা পরিষদ, ওনারা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন সেই দুর্গত মানুষদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। বিশেষ করে ওনাদের একটা সবাইরই দিবেন, এর মধ্যে একটা জায়গা আছে অনেক মাদ্রাসা পানির নিচে ডুবে গেছে, তাদের লাইব্রেরিতে বা মাদ্রাসার ভিতরে কিতাবাদি, অনেক মাদ্রাসার কিতাবাদি নষ্ট হয়ে গেছে। কারণ হঠাৎ করে পানি চলে আসায় কিতাবগুলোও সংরক্ষণ করা সম্ভব হয় না। আপনারা জানেন অনেক মাদ্রাসাতে কিতাব থাকে, যেই কিতাবগুলো ছাত্রদেরকে বিনামূল্যে দেওয়া হয়, সারা বছর পরে আবার এই কিতাবগুলো মাদ্রাসাতে জমা দেওয়া হয়। এই কাজটাও ওনাদের সামনে আছে দৃষ্টিতে, যে যেই সকল মাদ্রাসাগুলোর কিতাব এইভাবে পানির নিচে মানে ভিজে নষ্ট হয়ে গেছে, তাদেরকে কিছু কিতাব দিয়ে ওই মাদ্রাসা এবং মাদ্রাসা ছাত্রদেরকে দ্বীনি ইলম অর্জনের পথটাকে সহজ করার জন্যে ওনারা কিছু টাকা পয়সা নিয়ে ওইখানে যাওয়ার জন্যে একটা চিন্তাভাবনা সিদ্ধান্ত নিয়েছেন, চিন্তাভাবনা করে। আর সেই জন্যে আপনাদের কাছে সাহায্যের আবেদন করেছেন। আমরা কি সবাই মিলে একটু সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। গত জুমায় অনেকে এসেছিলেন। আমার নিজের ইচ্ছা ছিল আপনাদেরকে বলবো যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে ইতিমধ্যে আমাদের লোকজন 2-3 বার করেও গিয়েছেন অনেকে, আলহামদুলিল্লাহ। তারপরে আমি চাইছিলাম যে আমি আপনাদের কাছে বলবো যে আমি ওইখানে যাব, ওই কাফেলার সাথে আপনারা একটু শরীক হন, কিন্তু অনেক চাহিদার কারণে আমি আমারটা আর আপনাদের সামনে বলারই সুযোগ পাই নাই বা সাহসও করি নাই। তো আজকে যেহেতু আমাদের সেই উলামা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে, সময় উপযোগী সুন্দর, এই জন্যে আমি তাদের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন জানাইলাম আপনারা একটু সহযোগিতা করবেন। আমি আপনাদের এই নগণ্য খাদেম, এই উলামা পরিষদের একজন উপদেষ্টা, সরকারের না, উলামা পরিষদের কথা বুঝেন নাই, আমি একজন উপদেষ্টা। তো ওনারা যে যাক, তারপরও শব্দটা তো এটাই, হয়তো ওনারা বড়টা আমি ছোটটা আর কি, যাক শুকরিয়া। তো সবসময়ই আমরা এই বিভিন্ন সময়ে এই পরিষদের বিভিন্ন সেবামূলক কাজে যখনই সহযোগিতার প্রয়োজন হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা এই আল কদম জামে মসজিদ সবসময় আমরা তালিকার শীর্ষে ছিলাম। আজকেও আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা আল্লাহ আমাদেরকে যে ওই বিপদ থেকে হেফাজত করেছেন, সেজন্য শুকরিয়া হিসেবে আমরা আজকে একটু মন খুলে, হাতকে প্রসারিত করে আমরা ওই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্যে আমি সবাইকে অনুরোধ করছি, আমরা দাঁড়াবো। সবাই বলে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। হ্যাঁ, ব্যাগ যাবে এখন আপনাদের সামনে যাবে। আমি এই মুহূর্তে কাজটা খুব দ্রুত করে নিতে চাই, তাড়াতাড়ি দেন।